আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার নেট হাউজের বেগুন খেতে। বেগুনের জমিতে আজকে আবার সেচ দেওয়ার কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন অধিক তাপ থাকার কারণে এই সময় বেগুন গাছে জানেন বেগুনের ধরন একটু কমই থাকে। তারপরেও মাশাআল্লাহ গাছের অবস্থা মোটামুটি ভালোই আছে, একেবারে খারাপ না। এবং গাছে যে পরিমাণের ফল দাঁড়ানোর কথা আসলে সেই পরিমাণের ফল তো সেট আপ হয় না গরমের সময়। তারপরে যতটুকু ফল সেট আপ হচ্ছে কম বেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু ফল সেট আপ পাচ্ছি আলহামদুলিল্লাহ, ততটুকুই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এটা হলো নতুনভাবে ফল সেট আপ হচ্ছে, দেখতে পাচ্ছেন এদিকে ফুল ফুটেছে, আবার অনেকগুলো ফুল। এই সময় সমস্যাটা হয় কি, এই যে ফুলের কড়িটা লাল হয়ে যায়, ফলে ফল সেট আপ হয় না। এদিকে একটা ফল সেট আপ হয়েছে, পরবর্তীতে একটা কড়ি আবার হলো নষ্ট হয়ে গিয়েছে। এভাবেই ফল সেট আপ হচ্ছে এবং নষ্ট হচ্ছে। আপনারা যারা বেগুন চাষ করতেছেন তারা এই তাতে সবসময়ের জন্য ভুঁইটা একটু রসালো রাখবেন, তাহলে বেগুনের পরিমাণ যতটুকু দাঁড়ানো সম্ভব ততটুকু দাঁড়াবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। কারণ বেগুন গাছে বেশি তাপ থাকলে বেগুন দাঁড়ায় না। আমি বিভিন্ন গাছের লক্ষ্য করে দেখলাম, গাছের কম বেশ অল্প কিছু করি আপনার সেট আপ হয়েছে, সম্পূর্ণ যতগুলো ফুল ফোটে ততগুলো ফুলই তো আর সম্ভব না দাঁড়ানোর জন্য। তাই যেগুলো দাঁড়াচ্ছে সেগুলো সুন্দর বেগুন ধরছে। দেখতেই পাচ্ছেন গাছের যে দু একটা যে ফল সেট আপ হচ্ছে সেগুলো সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য আবার নতুন করে পানি দিয়ে সেচ দিয়ে সার মাটি দেওয়ার কাজ চলতেছে। সার মাটি না দিলে গাছের ফল ভালো সেট আপ হবে না। যেহেতু তাতে প্রচুর পরিমাণের ফুল জালি নষ্ট হয় এবং পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। এদিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে জালি মোটামুটি ফল যতটুকু দাঁড়ানো সম্ভব ততটুকুই দাঁড়াচ্ছে। যতটুকু আশা করে মানুষ যে একটা গাছে অধিক ফলন আশা করে অনেক সময়, তা আসলে তো অধিক ফলনের আশা এই তাতে করা সম্ভব না। তবে যতটুকু হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর যারা নেট হাউজে বেগুন চাষ করতে চাচ্ছেন তারা নেট হাউজে চাষ করেন, আশা করি সমস্যার সম্মুখে খুবই কমই হবেন। কারণ নেট হাউজে চাষ করলে মোটামুটি যে ফলগুলোই পাবেন সেগুলো ম্যাক্সিমাম ফলই একটু ফ্রেশ পাবেন, ফলে বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন। তার কারণে মূলত নেট হাউজে চাষ করা। ওই পাশে টমেটো খেতে অধিক পরিমাণে টমেটো পেকে আছে এবং তাতের কারণে দেখতে পাচ্ছেন, তারপরেও গাছে টমেটো মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছে এখনও। পাকা টমেটো হারভেস্ট করার শেষের দিকে, তাও গাছে অনেক ফল এবং উপরের দিকেও অনেক ফুল ফুটছে। দেখতে পাচ্ছেন এই ফলগুলো যদি সেট আপ হয় তাহলে সামনের দিকে বাজারটা আরও বেশি ভালো পাবো আশা করা যায়। তাই যারা আগ্রহ করছেন নেট হাউজে বিভিন্ন সবজি চাষ করার জন্য তাদেরকে বলবো আগাম নেটটা ব্যবহার করার জন্য। গাছ লাগানোর পরে যেন নেট ব্যবহার না করা হয়, কারণ নেট ব্যবহার করবেন গাছ লাগানোর আগে, তাহলে ছোট অবস্থা থেকেই আপনি আপনার গাছগুলোকে পরিচর্যা ভালোভাবে করতে পারবেন এবং সহজে সব কিছু প্রয়োগ করলে
আপনার গাছও ভালো থাকবে, ফলও ভালো সেটআপ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে আমার নতুন ভিডিওগুলো উপভোগ করবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।